নমস্কার, আমি ডক্টর অশোক দাস। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দেব। বিশেষ করে যাদের হেমোরয়েড হয়ে গেছে বা পাইলসের সমস্যা হয়ে গেছে, বিশেষ করে মলদ্বারে অনেক সময় গুটিকা হয়ে থাকে, ছোট ছোট গুটিকা মতো হয়ে থাকে। এই গুটিকাকে কেউ পাইলস বলে, কেউ পাইলস গ্ল্যান্ড বলে, এক একজন এক এক রকমের সেটা বলে থাকে। কিন্তু এই যে গুটিকাটা তৈরি হয় সাধারণত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে। যখন এই কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে যায়, তখন এই গুটিকাটা খুব সহজে আমাদের মধ্যে চলে আসে। তো এই যে সমস্যা, এই সমস্যা একটা বংশকেন্দ্রিক হয়ে থাকে। আবার অনেক রাত জাগরণের জন্য বা দীর্ঘক্ষণ যদি আপনি অনেক রাত জাগেন, বা অনেক সময় বেশিরভাগ হোটেলে খেতে হয়, বা খাবারের দিক থেকে বেশিরভাগ রুচিকর খাবার এবং রিচ খাবার সেগুলো খেতে হয়, তখন এই সমস্যাগুলো চলে আসে। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু হোমিওপ্যাথিতে আছে। আমি আপনাদের হোমিওপ্যাথিতে দুটো সাধারণভাবে টিপস দিয়ে দেব। আপনারা টানা 10 থেকে 15 দিন ব্যবহার করুন, দেখবেন এই প্রবলেমটা অনেক অনেক তাড়াতাড়ি চলে যাবে। তো এই যে সমস্যা, এই সমস্যাকে সমাধান করতে আমি হোমিওপ্যাথিক মাত্র দুটো ওষুধের কথা বলবো। 1 নম্বর হচ্ছে কলিন সোনিয়া 200 পাওয়ারের ওষুধ। প্রতিদিন 2 ফোঁটা করে বিকালবেলা খালি পেটে সরাসরি জিভে দিয়ে দেবেন। আরেকটা ওষুধ হচ্ছে অ্যালোশক 200। এই ওষুধটি সকালবেলা খালি পেটে 2 ফোঁটা সরাসরি জিভে দিয়ে দেবেন। অর্থাৎ সকালবেলা অ্যালোশক এবং বিকেলবেলা কলিন সোনিয়া ওষুধটি 200 পাওয়ারের ওষুধ সরাসরি জিহ্বায় যদি দেওয়া হয়, তাহলে দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে সেই গুটিকাগুলো আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে, এবং পাইলসের যে গাঁট সেটাও স্বাভাবিক হবে। ওর সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি থাকে, সেটাও কিন্তু রিকভার হবে। এইভাবে আমরা হোমিওপ্যাথিতে বিনা অপারেশনে এই গুটিগুলো সহজেই নির্মূল করতে পারি। এর সাথে সাথে আপনাদের খাদ্য খাবারের মধ্যে অনেক যে খাবারগুলো আপনারা বেশিরভাগ বেছে নেবেন, রিচ খাবার বাদ দিয়ে একটু সবুজ শাকসবজি খাবেন, পরিমাণে কম খান, ভাত খাওয়ার আধ ঘন্টা পরে বেশি বেশি করে জল খান, দেখবেন আপনার এই সমস্যা চলে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং